আজকের আরও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, পটল চিংড়ির ভর্তা। কত সহজে কত তাড়াতাড়ি করা যায়। তোমরা অনেকে অনেক রকমভাবে করে খেয়েছো, একবার এরকম বানিয়ে দেখো। পটলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই জলটাকে ছেঁকে নিয়ে আমি নামিয়ে নিলাম। তারপরে এটাকে হাত দিয়ে স্ম্যাশ করব, মিক্সিতে দেওয়ার দরকার নেই। তারপরে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি। হালকা গরম হলে এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর ছোট একটা পেঁয়াজের টুকরো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার নিত্য নতুন রান্না তোমরাও দেখতে পাবে। তারপরে পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভাজবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে রসুন। তার আগে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা গ্রেট করে রেখেছিলাম। রসুনটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আস্তেই করে রাখতে হবে। নেড়ে নেওয়ার পরে বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাহলে আমারও একটু ভালো লাগবে নিত্য নতুন রান্না দেখাতে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ। বেশি বড় চিংড়ি আমি দিইনি, ছোট ছোট চিংড়ি এর মধ্যে অ্যাড করলাম। চিংড়িটাকে আমি খুব কড়া করে ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে এখন একটু জোরে করে দেবো, যাতে চিংড়ির জলটা তাড়াতাড়ি টেনে নেয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণটা স্বাদ অনুসারে দেবে। এখন কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, না হলে শেষেও দিতে পারো, আমি শেষেই দিয়েছি। তার মধ্যে পটলগুলো যে আমি থেতো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে নাড়তে থাকবে, একদম লোতে রাখার দরকার নেই। বেশ 7-8 মিনিট নাড়ার পরে আমার জলটা পুরো টেনে যাবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যে যার ঝাল অনুসারে দেবে। দিয়ে আমি এটাকে ভালো করে আরেকবার নেড়ে নিলাম। 2 থেকে 3 মিনিট নাড়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচের মতন চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে আমার তৈরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি, খুব সহজে। সবসময় পটল একরকমভাবে খেতে ইচ্ছা করেও না, তার জন্য একটু অন্যরকমভাবে করে খেয়ে দেখো। এটাকে চিংড়ি মাছটাকে বেটেও এর মধ্যে দিতে পারো, যা যা দিয়েছি সবই দিতে হবে। চিংড়ি মাছটাকে আমি যেমন গোটা দিয়েছি, এটাকে বেটেও দিতে পারো। তৈরি হয়ে গেল আমার পটল চিংড়ির ভর্তা। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেলে খুব